খালেদা জিয়াকে হারিয়ে আজ দিশেহারা ফাতেমা যেন এক জীবন্ত লাশের নীরব হাহাকার। যে নারীটি তার জীবনের 16টি বছর কাটিয়েছেন একজন নেত্রীর আঁচল ধরে, আজ সে আঁচল শূন্য। এখন কি করবেন ফাতেমা? কোথায় যাবেন তিনি? এই করুণ দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি তারেক রহমান। 17 বছর পর দেশে ফিরে মায়ের মুখ দেখার আগেই পেলেন মায়ের মৃত্যু সংবাদ। এ এক অসহনীয় যন্ত্রণা। সুখের এই মুহূর্তে নিলেন এক কঠোর কিন্তু মানবিক সিদ্ধান্ত। শোকসভায় উপস্থিত হয়ে তারেক রহমান কি ঘোষণা দিলেন, যা শুনে স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। শোনা যাচ্ছে, ফ্ল্যাট সহ ফাতেমার জীবনের বাকি সব দায়ভার এখন জিয়া পরিবারের কাঁধে। তারেক রহমানের এই মানবিক পদক্ষেপ আর ফাতেমার চোখের জলের মূল্য জানতে চোখ রাখুন পুরো ভিডিওতে। খালেদা জিয়ার মৃত্যুর মাঝেও একটি মানবিক দৃশ্য সবার নজর কেড়েছে। এবার কি হাসপাতাল থেকে যখন নেত্রীর মরদেহ বের করা হচ্ছিল, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তার দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফাতেমা। কিন্তু আজ ফাতেমা আর একা নন। দীর্ঘ 17 বছর পর দেশে ফেরা তারেক রহমান শুধু মায়ের পাশে নয়, তিনি দাঁড়িয়েছেন ফাতেমার পাশেও। শোক সভায় স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, ফাতেমা কোনো কর্মচারী নন, তিনি আমাদের পরিবারের একজন। 30 ডিসেম্বর দেশে ফেরার পরপরে তারেক রহমান হাসপাতালে গিয়ে ফাতেমার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। মায়ের সেবায় ফাতেমার ত্যাগ সম্পর্কে দেশ বিদেশ সবাই অবগত ছিলেন। খালেদা জিয়াকে হারিয়ে ফাতেমা যখন সম্পূর্ণ একাকিত্বে, ঠিক তখন তার হাত ধরে যে প্রতিশ্রুতি দিলেন তারেক রহমান, তা আজ টপ অব দ্য কান্ট্রি। সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য, ফাতেমার জন্য নিরাপদ অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে এই ফ্ল্যাটটি যেন দ্রুত সময়ের মধ্যে ফাতেমার নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। তারেক রহমান চান না তার মায়ের সবচেয়ে কাছের মানুষটি কখনো অনিশ্চিতের মধ্যে থাকুক। এটি কোনো দান নয়, এটি 17 বছরের ত্যাগের স্বীকৃতি। এখানেই শেষ নয়। ফাতেমা ও তার সন্তানদের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য একটি আর্থিক তহবিল গঠন করা হয়েছে। তারেক রহমান নিজ উদ্যোগে বড় অঙ্কের স্থায়ী আমানত নিশ্চিত করেছেন, যাতে ফাতেমার সন্তানদের কখনো অভাবের মুখোমুখি হতে না হয়। তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ফাতেমার শারীরিক সুস্থতা বিষয়েও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। যখন ফাতেমা প্রথম ঢাকায় এসেছিলেন, তার একমাত্র স্বপ্ন ছিল সন্তানদের একটি সুন্দর জীবন দেওয়া। আর সেই স্বপ্ন পূরণ করছেন তারেক রহমান। এই মানবিক সিদ্ধান্তে আপনার মতামতকে কমেন্টে জানাতে ভুলবেন না। খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে লাখো মানুষ মানিক মিয়া এভিনিউতে জড়ো হয়েছিলেন। লোকে লোকারণ্য, জানা যায় শ্রদ্ধা আর ভালোবাসায় বেসে যায় প্রাঙ্গণ। এমন এক সময়ে তার মৃত্যু, যাকে রাজনৈতিক বিশ্লেষকেরা তার দীর্ঘ আন্দোলনের এক ঐতিহাসিক পরিণতি বলে দেখছেন। আপসহীন নেত্রী এই পরিচয়ে খালেদা জিয়া ইতিহাসে স্থান করে নিয়েছেন। আজ যখন তারেক রহমানের উপর দেশে বিদেশি নেতা নেত্রীদের আস্থা প্রকাশ পাচ্ছে, তখন এটা পরিষ্কার, খালেদা জিয়া রেখে যাওয়ার রাজনৈতিক উত্তরাধিকার এখনো অটুট। সরকার গ্রেফতার করে। ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়ার সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য। জিয়াকে শেষ বিদায় জানাতে ভারতের রাষ্ট্রীয় শোকবার্তা পৌঁছে দিতে যখন ঢাকা পাঠিয়েছে, তখন এটা পরিষ্কার যে ভারত প্রসঙ্গেও খালেদা জিয়ার যে আপোষহীন অবস্থান, সেটা সত্ত্বেও ভারতের রাজনীতিবিদদের মধ্যেও খালেদা জিয়ার বিএনপি এবং বিএনপিতে খালেদা জিয়া যে উত্তরাধিকারকে রেখে গেছেন, তার প্রতি পূর্ণ সমর্থন জানানোর ব্যাপক আগ্রহ কাজ করছে। মানে সেক্ষেত্রেও খালেদা জিয়ার আপোষহীনতাই শেষ পর্যন্ত জয়ী হয়েছে। দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লাখ লাখ মানুষ শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছিলেন এবং তারা লোকে লোকারণ্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজায় যোগ দিয়ে তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানিয়েছেন। এমন একটা সময়ে খালেদা জিয়ার মৃত্যু হলো, মানে এগুলোকেও তো ধর্মে এবং সংস্কৃতিতে ভাগ্যের সাথে সম্পর্কিত বলা হয়, যে এমন এক সময়ে তার মৃত্যু হলো যাকে তার দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের একটা ফলাফল হিসেবে চিহ্নিত করা যেতে পারে। মানে তিনি দীর্ঘ সময় ধরে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনরত ছিলেন তার দলকে নিয়ে, এবং খালেদা জিয়াকে পুরো তার রাজনৈতিক জীবন জুড়েই যেই নামে সবচেয়ে বেশি অভিহিত করা হতো, তার আপোষহীন নেত্রী হিসেবে, সেই আপোষহীন চরিত্রেরই হয়তো তিনি পুরস্কার পেলেন কিনা সেটা কিন্তু ভাববার একটা সুযোগ করে দিয়েছে তার এই লোকে লোকারণ্য জানাজার ঘটনা। মানে গত কবছরে বিএনপির রাজনীতি আর প্রাসঙ্গিক থাকছে কিনা, শেখ হাসিনার শাসনামলে বিএনপির
রাজনীতি, বিএনপি দল হিসেবে একেবারে দুর্বল, অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে কিনা, এসব যখনই আলাপ হয়েছে তখন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই এমনভাবে বিশ্লেষণ করেছেন যে মূলত এই যে খালেদা জিয়ার আপোষহীন চরিত্র, এই যে সংসদ নির্বাচনগুলোতে যোগ না দেওয়ার মাধ্যমেই আসলে বিএনপি অপ্রাসঙ্গিক হয়ে পড়লো কিনা, কারণ শেখ হাসিনা এমনকি 2024-এর নির্বাচনটাও করে ফেলেছিলেন। কিন্তু এখন পিছনে ফিরে তাকালে মনে হচ্ছে যে 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর আসলে সকল শেখ হাসিনা বিরোধী আন্দোলনের, 15 বছরের আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলনের প্রধান মুখ এবং বিজয়ী মুখ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন খালেদা জিয়া, এবং সে কারণেই তাকে সেই স্বীকৃতি দিয়েই তার দলের নেতা কর্মী সমর্থকেরা এতটা গৌরবের সঙ্গে এবং এতটা শ্রদ্ধার সঙ্গে তাকে শেষ বিদায় জানালেন। খালেদা জিয়া 2024-এর আগস্টের পর থেকেও একরকম অন্তরালেই ছিলেন, কিন্তু তিনি যখন শেষ বিদায় পাচ্ছেন তখন তার পুত্র তারেক রহমানের ওপর যে সকলে ভরসা করছেন তার প্রমাণ দেশি বিদেশি নেতৃবৃন্দ তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন। শুধু তাই নয়, তার মায়ের মৃত্যুর পর তার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্পিকার সহ চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের তরফে যে শোক বার্তা, সেখানে তার পরিবারকে তিনি যে উত্তরাধিকার রেখে গেছেন, খালেদা জিয়া যে রাজনৈতিক উত্তরাধিকার রেখে গেলেন, তার যে স্বীকৃতি এলো তাতেও বোঝা যাচ্ছে যে 36 বছর বয়সী খালেদা জিয়া স্বামীর আকস্মিক মৃত্যুর পর, আততায়ীর গুলিতে স্বামীর আকস্মিক মৃত্যুর পর যে একটা প্রকাশ্য জীবন, পাবলিক লাইফ বেছে নিতে বাধ্য হয়েছিলেন একরকম স্বামীর এবং পরিবারের লিগ্যাসি, মানে তার রাজনৈতিক উত্তরাধিকার বহন করে যেতে তিনি এক রাজনৈতিক দলের নেতৃত্ব নিয়েছিলেন। এবং আমি বিভিন্ন তার জীবনীতে পড়ছিলাম যে লেখা হচ্ছে এমন যে খালেদা জিয়া তো এর আগে বিশেষ কোনো পাবলিক অনুষ্ঠানেও কিন্তু প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে যেতেন না। 36 বছর বয়সে 2 সন্তান সহ তিনি দলের দায়িত্ব নিলেন এবং তারপর খুব দ্রুত বক্তৃতা করা শিখলেন, মানুষের সঙ্গে মেশা শিখে উঠলেন এবং তার যে গভীর নেতৃত্বের গুণাবলী এবং তার যে নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক যে প্রবণতা, সেটা তাকে দলে একেবারে মানে বিএনপির ঘাঘু অর্থমন্ত্রী সাইফুর রহমান থেকে শুরু করে বিএনপিতে যে বিভিন্ন সিনিয়র ব্যক্তিবর্গ ছিলেন, তারা লিখছেন যে তারা মনে করেছেন, দেখেছেন যে খালেদা জিয়া কি দ্রুত শিখে নিয়েছেন এবং কি দ্রুত তিনি সিদ্ধান্ত নিতে এবং সেই সিদ্ধান্তে অটল থাকার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতেন। এবং ওই যে আপোষহীনতার কথা বলছিলাম, আপোষহীনতা তাকে এক রকমের ডিফাইন করতে শুরু করলো।